হ্যাঁ বলুন, আপনি আজকে কি প্রবলেম নিয়ে এসেছেন? আমার স্কিনটা অনেক ডাল হয়ে গেছে আর আমার সামনে একটা বিওরি আছে, একটু গ্লো আপ করতে হবে, সেজন্য আমি এসেছি। আচ্ছা, সেটা তো হবে, প্লাস আপনার এখানে একটা বার্থমার্ক আছে যেটা আপনি আগের দিন বলছিলেন আমাকে। তো সেটা আমরা তো 2-3টে ট্রিটমেন্ট করেছি, তাতে কতটা লাইট হয়েছে মোটামুটি? অনেকটা 40% লাইট হয়ে গেছে। সো আরো আমাদের 3-4টে ট্রিটমেন্ট বাকি আছে, 7টা সেশন বাকি আছে। সো বাই দ্যাট টাইম আপনার পুরো ঠিকঠাক হয়ে যাবে ওটা। সো ইউ হ্যাভ কনফিডেন্স অন উইল গেট। হ্যাঁ, আপনার সাথে সব স্টাফরা ভালো ব্যবহার করে? হ্যাঁ, স্টাফদের ব্যবহার অনেক অনেক ভালো। এক্সেলেন্ট, 5 স্টার। আমাদের এই স্কিনটাকে ক্লিন করা হয়ে গেছে, স্কিনের নেকটাকে ক্লিন করা হয়ে গেছে। এখন আমরা এই একটা ইনস্ট্যান্ট পেইনলেস পিল অ্যাপ্লাই করব। এটা 2 মিনিট রাখা হবে। এইটা একটা সুইডেনের প্রোডাক্ট। সুইডেন জানেন আপনারা যে অ্যাস্থেটিক ক্ষেত্রে ওরা খুব অ্যাডভান্সড। আমরা ইম্পোর্ট করি এই প্রোডাক্টটাকে আনাই। যে কোনো ক্লায়েন্টের যার খুব ইনস্ট্যান্ট একটা গ্লো লাগবে, আমরা আগে এটাকে ইউজ করি। এটাকে 2 মিনিট রাখার পরে তারপরে হালকা হালকা মাসাজ করে উঠিয়ে দিই, তারপরে কেমিক্যাল পিলটা করি। আর কেমিক্যাল পিলটার সময় আমরা মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিই। তারপরে ওটাকে নিউট্রালাইজ করে দেওয়া হয় জল দিয়ে কিংবা নিউট্রালাইজার দিয়ে। করার পরে কোনো ইরিটেশন যদি ক্লায়েন্টের না থাকে, তারপরে আমরা একটা সানস্ক্রিন লোশন লাগিয়ে ওনাকে রিলিজ করে দিই। কিছু রেস্ট্রিকশনস থাকে, 24 ঘন্টা সাবান ফেস ওয়াশ কিছু দেয়া যায় না। সানস্ক্রিন লোশন 2-3 বার করে ইউজ করতে হয়। অ্যান্ড 24 ঘন্টার জন্য যদি মুখটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে, তখন আমরা সাজেস্ট করে দিই যে কোনো একটা মিল্ক ক্লিনজার দিয়ে কিংবা রোজ ওয়াটার দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে। খুব ইম্পর্টেন্ট, হিটের থেকে দূরে থাকতে হয় কেমিক্যাল পিল করলে, তা নাহলে র্যাশ বেরোতে পারে। আর স্পেশালি গরমকালে আরো বেশি ডিফিকাল্ট, সেজন্য একটু প্রিকশন নিতে হয়। বাট ইট ইজ ওয়ান অফ দি সেফেস্ট ট্রিটমেন্ট অ্যান্ড ভীষণ ভালো গ্লো চলে আসে। পিলটা অ্যাপ্লাই করবো, এটা একটা গ্লো পিল, যাতে খুব সুন্দর গ্লো আসে। সামনে বিয়ে বাড়ি আছে, সো এই পিলটাকে পুরো ফেসেতে আমরা অ্যাপ্লাই করব। আমি আগে এইখানে একটা অন্য পিল অ্যাপ্লাই করছি, এটা ওনার বার্থমার্ক। এইখানেতে এই পিল যেটা খুব লাইট, সেটা কোনো কাজ হবে না। সেই জন্য এখানে ট্রাইক্লোরোসাইট্রিক অ্যাসিড TCA বলে একটা পিল পাওয়া যায়, সেই পিলটাকে 35% TCA পিল, সেটাকে অ্যাপ্লাই করেছি। যেই জন্য দেখুন এই জায়গাটা কিন্তু সাদাটে হয়ে গেছে, এই এরিয়াটা পুরো ডার্ক হয়ে যাবে। এন্ড তারপরে এখান থেকে সাপের খোলসের মতো খোলস ছেড়ে এটা আরেকটু লাইট হয়ে যাবে। এটা ওনার এর আগে 2-3 বার আমরা করেছি, নিয়ে একটু লাইট হয়েছে। কিন্তু যেহেতু এটা বার্থমার্ক, জন্মর দাগ, সুতরাং এটাতে এত তাড়াতাড়ি যেতে পারে না। 2-3 রকম ট্রিটমেন্ট করে আমরা এটাকে ঠিক করার চেষ্টা করছি। আস্তে আস্তে এটা মিলিয়ে যাচ্ছে। পিলটা আমরা রেস্ট অফ দি ফেসে অ্যাপ্লাই করে দেবো, যে জায়গাটায় TCA অ্যাপ্লাই করেছিলাম ওই জায়গাটাকে বাদ দিয়ে। এইটাতে খুব একটা ইরিটেশন কিছু হয় না, কিন্তু এই যে TCA পিলটা লাগিয়েছিলাম, আপনার কিরকম মনে হচ্ছিল? প্রচন্ড জ্বালা করছিল তো, লঙ্কা বাটার মতন। কিন্তু আমরা বেশিক্ষণ রাখিনি ওটাকে, খুব বেশি হলে আমরা হয়তো ওটাকে 1 মিনিট রেখেছি। ওটা 1 মিনিটের বেশি লাগানোর প্রয়োজন পড়ে না। এটা খুব করসিভ আর খুব স্ট্রং পিল, আর এটা খুব লাইট পিল। এটা হচ্ছে কি শুধু গ্লো বাড়ানোর জন্য আমরা এই পিলটা অ্যাপ্লাই করি। জল দিলে যে কোনো কেমিক্যাল পিল নিউট্রালাইজড হয়ে যায়, মানে অ্যাকশনটা কেমিক্যাল পিলের বন্ধ হয়ে যায়। কেন কি কেমিক্যাল পিল মানে হচ্ছে কি অ্যাসিড। অনেক রকমের অ্যাসিড ব্যবহার করা হয়, যেরকম যদি কারোর অ্যাকনে থাকে বা ব্রণ ফুসকুড়ি থাকে, স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করি আমরা। আমরা গ্লোয়ের জন্য ল্যাকটিক অ্যাসিড, খুব লাইট পিল, ল্যাকটিক অ্যাসিড ইউজ করি। চোখে আন্ডার আই সার্কেল, ডার্ক সার্কেল, যে কালো দাগ থাকে চোখের নিচে, সেইখানেতে আমরা RG পিল ইউজ করি। আর যেখানে খুব স্ট্রং পিল দরকার হয়, সেখানেতে আমরা নমিনাল ফেনল ইউজ করি বা গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করি। এই যে কেমিক্যাল পিল, এই কেমিক্যাল পিল কিন্তু আমরা স্ট্রেচ মার্কের জন্য, যেগুলো যারা এক্সারসাইজ করেন কিংবা যাদের ডেলিভারি হয়েছে বা খুব মোটা ছিল, রোগা হয়ে গেছে, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু কেমিক্যাল পিল ইউজ করি। আর অনেকটা প্রায় 80% স্ট্রেচ মার্ক কিন্তু কমে যেতে পারে এই কেমিক্যাল পিল করলে।
যখনই কেমিক্যাল পিল করা হয় কিংবা যে কোনো এই ধরনের স্কিন ট্রিটমেন্ট করা হয়, স্কিন খুব ড্রাই হয়ে যায়। সেই জন্য আমরা ট্রিটমেন্টের পরে একটুখানি ময়েশ্চারাইজ করে দিই এবং ফলো আপ হিসেবে একটু সানস্ক্রিন লোশন এবং ময়েশ্চারাইজার খুব ভালো করে লাগাতে হয়। স্পেশালি শীতকালে তো বেশি ইউজ করতেই হয়, গরমকালে তো এমনিতেই একটু অয়েলি হয়ে থাকে স্কিনটা, বাট স্টিল ময়েশ্চারাইজার ইউজ করলে স্কিনটা খুব সফট থাকবে এবং কোনো রকম কোনো র্যাশ বেরোনোর সম্ভাবনাও থাকে না।